আপনাকে বলছি শান্তনু বাবু, ওটা ওষুধ নয়, বিষ। বিষ? বিষ। বিষ? কিন্তু আমি নিজের কানেই শুনেছি বলে আপনাকে কথাগুলো বললাম। নইলে পরের ব্যাপারে আমার মাথা গালানোর কোনো দরকারই নেই। কি লাভ? কোনো লাভ নেই। কিন্তু প্রভঞ্জন বাবু, আমাকে বিষ খাইয়ে ওদের বা কি লাভ বলতে আরে পারেন? লাভই তো লাভ, সাগরের লাভ। আপনারা বর্তমানে সেই সম্পত্তির একমাত্র আরস হবে, আর আপনারা বর্তমানে আপনার স্ত্রী সীতার সঙ্গে তার প্রেম দেওয়া নেওয়া। প্রভঞ্জন বাবু, আমি নিজের কানে এসব কথা শুনেছি বলেই তো আমি আপনাকে বললাম। না প্রভঞ্জন বাবু, না। আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না ওই পূর্বের সূর্য ওই পশ্চিমে উঠতে পারে, কিন্তু কিন্তু সীতার মতো মেয়ে এত নিচে নেমে যেতে পারে না। বর্ণচোরা, বুঝলেন শান্তনু বাবু? এই মেয়েরা হচ্ছে বর্ণচোরা। এদের কি চেনা বড়ই দায়। এরা সতী সাধ্যী স্ত্রীর অভিনয় করে পরপুরুষের মন অতি সহজেই গলাতে পারে। কিন্তু এতে আবার কিন্তু কি আছে? আরে ওষুধটা পরীক্ষা করে দেখলেই তো সবকিছু প্রমাণ হয়ে যাবে। তাই যদি হয়, হ্যাঁ, তাই যদি হয় ওই বিশ্বাসঘাতিনী সীতাকে আমি কিছুতেই ক্ষমা করব না। হ্যাঁ, আর যদি আপনার কাছে এক বর্ণ মিথ্যা হয়, আমি আমি আপনাকে আমার একটু হাত দিয়ে গলা টিপে মারব। আমাকে মারতে হবে না খোকা বাবু, আমাকে হুকুম দাও, আমি ওনার লাশটা মাটিতে শুইয়ে দেই। ঈশ্বর কাকা, উনি উনি যত নষ্টের গুরু। হ্যাঁ, পরে পরে এসে বাড়ি করা আমরা একদম পছন্দ করেননি। হ্যাঁ, খুব সামনে কথা বলিস। যাও, আমাকে ধমক দিবেন। হ্যাঁ, ভারী তো মাস্টার, গলা টিপলে দুধ পড়বে। দুধটা খেয়ে নাও গো, দুধটা খেয়ে নাও। ঈশ্বর কাকা, আগে আগে খোকা বাবু, এই দুধটা একটা বিড়ালকে খাইয়ে দেখো তো কি হয়। হবে আবার কি? দুধটা পেলে বিড়াল বাবাজি কি ছাড়বেন? একেবারে সবটুকুই খেয়ে নেবেন। আহ! ঈশ্বর কাকা, আমি তোমাকে যা বলছি তুমি সেটাই করো, যাও। আচ্ছা বৌমা, আচ্ছা এক গ্লাসটা দাও দেখিনি বৌমা। বিড়াল বাবাজি কপাল কত ভালো। ওগো, দুধটা নষ্ট করতে দিও না গো, ওতে তোমার ওষুধ মিশানো আছে। ঔষধ? কিসের ঔষধ? তোমার জ্বরে। কোন ডাক্তার দিয়েছে? ঠাকুর জানি না, ঠাকুর জানি আমাকে। আহ! ঠাকুর জমাইকে, তোমার এই ঠাকুর জমাইকে তো আমি ওষুধ আনতে বলিনি। কেন? ওই ঠাকুর জমাইয়ের সঙ্গে তোমার কিসের এত ধরাধরি সীতা? কিসের এত সর্বনাশ? কতদিন ধরে চলছে তোমার এই ঠাকুর জমাইয়ের সঙ্গে তোমার এই গোপন প্রেমের আবিষ্কার? কি বলছো গো? বাবু তার চোখ কাণ্ড। দুধটুকু খাওয়ার সঙ্গে সঙ্গে বিড়াল বাবাজি মারা গেল। সীতা, তুমি যে দুধের আগে থাকতে বিষ মিশিয়ে এনেছিলে, সেটা আমি অনেক আগে থাকতেই জানি। হ্যাঁ, তুমি যে অস্বীকার করতে পারবে ওই দুধে তুমি বিষ মিশাওনি। ওগো না, ঠাকুর জমাই তোমার জ্বরে ওষুধ করে সাথে মিশিয়ে তোমাকে খাইয়ে দিতে বলেছিল। শাশুড়ি মা ওষুধ বলে আমাকে দিয়েছিল এবং দুধের সঙ্গে মিশিয়ে ওষুধটা খাবি বলেছিল এবং যা যা বলেছিলেন শাশুড়ি মা আমি সেই কথাগুলোই বলেছি। মাঠারে মুখ পার বেটা, নিজে ধরা পড়ে গিয়ে এখন শাশুড়ির ঘরে দরজা পড়ে যাচ্ছে। জামাই মানে ছেলের মতো, কিন্তু মা এত বড় মিথ্যা কথা কিন্তু ধর্মে সইবে না মা। আপনি আমার মাথায় হাত দিয়ে বলুন তো, আপনি দুধের সঙ্গে ওষুধটা মিশিয়ে বৌদিকে খাওয়ানোর কথা আমাকে বলেননি? আপনি বলুন, আমার মাথায় হাত দিয়ে।
এই জন্যই নিশ্চিত মৃত্যুর হাত থেকে শান্তনুবাবু বেঁচে গেছে। রঞ্জন বাবু, আরে তিনিও তো নিজের চোখে সবকিছু দেখেছে, তাতেই কিন্তু তোমাদের আসল রূপ চিনতে ওনার এক বিন্দু বাকি নেই। রঞ্জন বাবু, সবকিছুর জ্বলন্ত প্রমাণ আপনি তো পেলেন শান্তনু বাবু। এরপর এখন আমি আসি আপনাদের এই ঘরোয়া ব্যাপারে। আমার বাইরের লোকের থাকাটা খুব একটা শোভনীয় দেখায় না, অশোভনও বটে। নমস্কার। এবার ভেবে দেখ শান্ত, এই কলঙ্কিনী বউকে রাখবো না, রাখবো না পিছনা, ওই কুলোটা বলতে এই বাড়িতে আমি কিছুতেই রাখবো না। প্রেমে মত্ত হয়ে যে তার নিজের স্বামীকে বিষ খাইয়ে মারতে চায়, তার স্থান এই বাড়িতে হবে না পিছনা, তার স্থান এই বাড়িতে হবে না। ওগো তুমি বিশ্বাস করো, আমি আমি স্বপ্ন এসব কিছু জানতাম না, আমি জানতাম না। চোখ, আমার এই চোখ দুটো তো অন্ধ নয়, আমার এই কান দুটো তো বধির হয়ে যায়নি চিন্তা। আমি ভগবানের নামে শপথ করে বলছি গো। চুপ করো তুমি, ওই পাপ মুখে তুমি আর ফোকো না, তুমি তুমি বোবা হয়ে যাবে। অফুরন্ত অফুরন্ত বিশ্বাস আরে বুক ভরা ভালোবাসা নিয়ে চমৎকার চমৎকার প্রতিদান তুমি দিয়েছ সীতা। আর নয়, যাও যাও, দূর হয়ে যাও। স্বামী, কে স্বামী? আমি আমি তোমার স্বামী নই সীতা, আমি আমি তোমার জন্ম জন্মান্তরের শত্রু। আমি কি দিবা স্বপ্ন দেখেছি? মানুষ কি আমার শয়তান হতে পারে? পারে 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 স্বামী, মানুষ যে এত বড় শয়তান হতে পারে তা তোমাদের কাছ থেকে আমি প্রমাণ পেলাম। তুমি কেন ঈশ্বর না বলে গেছ? সূর্য তুমি নেমে যাচ্ছ না কেন? আকাশ তুমি স্তব্ধ হয়ে যাচ্ছ না কেন? পৃথিবী তুমি ভেঙে চৌচির হয়ে যাচ্ছ না কেন? শান্তদা, আমি অকপট স্বীকার করছি, দুধের সঙ্গে আমি বেশি মিশিয়ে বৌদিকে খাওয়ানোর কথা আমি বলেছি। শান্তদা, বৌদির কোনো দোষ নেই, শব্দ সবার বৌদিকে তুমি ক্ষমা করে দাও। শান্ত, অসম্ভব। আমি আমি কোনদিন তোমাকে ক্ষমা করব না। সেটাই সেটাই ওর জন্য সম্পূর্ণ দায়ী। কেন কেন সে পরের কথায় পরের প্ররোচনায় পড়ে তার স্বামীকে ভালোবাসার মানুষকে। হ্যাঁ, তোমারও তোমারও অনেক দোষ আছে সাগর, কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি একটাই কারণ, আমার আমার বোন শিপ্রার কথা ভেবে। আমার মনে কোনো ক্ষতি হোক সেটা আমি কোনোদিনই চাই না। আমি বলি কি বাবু, আমি বলি কি, কি বলবে কি বলবে তুমি? কিছু বলতে হবে না, যাও যাও যাও, কাউকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলে দিচ্ছি। এই পর পুরুষ লোভী কুলোটা স্ত্রীকে আমি আমি কোনোদিন ক্ষমা করব না।
বোঝা মাথায় নিয়ে এই বাড়িতে পড়ে থাকতে চাই না পিসিমা। আমি পথে পথে ভিক্ষে করে খাবো। হ্যাঁ, ভিক্ষা ভিক্ষা তোমাকে করতেই হবে। ওই পথে তোমাকে ভিক্ষা করে খেতে হবে। আর হ্যাঁ, কেন কেন তুমি ভিক্ষা করে খাবে? তোমার এই রূপের চৌরস যখন আছে তখন তুমি মজা পিসিমা, ওর দিকে একটু নজর রাখবে। সময় মতো ওষুধপত্র খাওয়াবে। বেশি রাত পর্যন্ত ওকে বইলে বসে থাকতে দেবেন না। ছুটির দিনে সময় মতো নাচ ওর কথা স্মরণ করে দেবেন। আমার ছেলের ভাবনা আমি ভাববো, তুই এই বাড়ি হ্যাঁ, চাই। তবু আর যদি কোনোদিন দেখা না হয়, ওগো,
অসতী নারীর সবই একটা ঈশ্বর
যদি যদি দেবতা আজ যদি কোনোদিন দেখা না হয়, আমার ছেলেকে ঝামেলা করো। তবে শোনো পিসিরা, তবে শোনো, সত্য যদি হয় ভগবান, যদি হয় আমি অন্য বছর ফেরত গরম করো, ফিরে পাবো আমি আমার স্বামী। বৌদি, আমি কিন্তু তোমার মা বলে জেনেছি, এরা আমার মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছে। আমি জানি আমার মা জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গাতপি করিয়েছি। আমি মা বলে জেনেছি, এরা অকারণে মিথ্যে ভাবে আমার মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছে। তোমরা আমাকে ক্ষমা করো। আমাকে ধরো, ঈশ্বর কাকা, আমাকে ধরো। আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, মাথাটা। শান্ত হ বাবা। আমি সে কিছুই বুঝতে পারছি না। আমার চোখের সামনে সব যেন আধার হয়ে আছে। শান্ত শান্ত, পথে আস্তে আস্তে আমি প্রভঞ্জনের মুখে যা শুনলাম সব কি সত্যি? সাগর আর বৌমা তোকে নাকি বিষ খাইয়ে? আমার সীতা, আমার সীতা আমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল বাবা। কিন্তু বৌমার মতো মেয়ের পক্ষে এর কি সম্ভব? সবই সম্ভব। আমি নিজের চোখে দেখেছি, আমার এই কান দুটো দিয়ে যে আমি শুনেছি বাবা। শুনেছিস? কি শুনেছিস? সাগর সীতার হাতে ঔষধের একটা ছোট্ট পুরিয়া দিয়ে আমাকে দুধের সঙ্গে মিশিয়ে খাইয়ে মারতে চেয়েছিল বাবা। আমি কিছুতেই সহ্য করবো না, আমি এর উপযুক্ত সাজা দেবো। বৌমা কোথায়? চলে গেছে বাবা। আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে। না 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 না, আমাকে ছেড়ে যায়নি। আমি ওকে এই বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিয়েছি বাবা। আমি নিজের হাতে আমার এই স্বপ্নের প্রাসাদ ভেঙে, আমার এই ভালোবাসাকে ভেঙে আমি টুকরো টুকরো করে কাট কাট করে দিয়েছি বাবা। আমি যে পাগল হয়ে যাবো। আমার এই নিজের হাতে
আমার এই মুখে হৃৎপিণ্ডটা তুলে আমি আমি ওই পথের ধুলোর সঙ্গে ফেলে দিয়েছি বাবা। আমি আমি পথের ধুলোর সঙ্গে ফেলে দিয়েছি। পথের ধুলোর সঙ্গে। ঈশান, কিছু কাঁদো না। এবারের উপর রাহুল নজর পড়েছে। ঈশ্বর, সব শেষ হয়ে যাবে। ঈশ্বর, ঈশ্বর, আজকের মানুষ রায় দেখতে দেখতে আর আমার নিজে হবে সে আমি মানে আজ করতে পেরেছি না। ঈশ্বর, সাগর, এত বড় বেঈমান তুমি? এই জন্যে আমি তোমাকে এই রাস্তাটার বিরুদ্ধে ডিভোর্সের মামলা দায়ের করতে বলেছিলাম দাদা। শান্তর বউয়ের সঙ্গে গোপন সম্পর্ক ছিল বলেই শিবরার চোখের পানি শুনে তুমি অবাক হয়ে যাও দাদা। আজকাল শিবরাকে মারধর পর্যন্ত শুরু করেছে। বাসবি, এবার তুমি বুঝে দেখো দাদা কি করা উচিত। আমি আর সামনে মাথা খাওয়াতে চাই না। আমি কারোর সাথেও নেই, কারোর পাশেও নেই। সাগর, বাসবি যা বলে গেল সম্পূর্ণ সত্য মামা। বড় লোকের বোন, বড় লোকের ভাগ্নি যেটা বলবে সেটাই তো সত্য হবে মামা বাবু। যদি বলে সূর্য পশ্চিমে উঠছে সেটাই সত্য, যদি বলে মানুষ ডানা মেরে আকাশে উঠছে সেটাই সত্য, যদি বলে জাহাজ ডাঙা দিয়ে চলছে সেটাই সত্য। আমি যে গরিব, গরিবের ছেলে, যেটা বলবো সেটা উল্টো হয়ে যাবে, এটাই তো এবারই নিয়ম। সাগর, এমন আচরণ আমি তোমার কাছ থেকে আশা করিনি সাগর। আমি তোমাকে দেশ ও দশের কাছে সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম, কিন্তু আজ তোমার চরিত্রের যে পরিচয় আমি পেয়েছি তাতে শুধু আমার ছেলের মুখে অশান্তির ঝড় হয়ে যায়নি, আমার ফ্যামিলি নষ্ট করতে চলেছ। তাই এখন দেখছি বাস্তবের কথা মতো তোমার বিরুদ্ধে আমাকে ডিভোর্সের মামলা করতে হয়। হ্যাঁ, ডিভোর্স। করবে মামা, ডিভোর্স মামলা করবে। আমি যে আপনাদের বাড়িতে ছাড়া ছাতা জুতোর মতো রতন হয়ে গেলে তো বদলে নেবেন। সাগর, ভদ্রভাবে কথা বলো সাগর। তোমাকে জামাই করেছি বলে মনে করো না যে আমার এই মাথাটা আমি তোমার কাছে বিকিয়ে দিয়েছি। না মামা বাবু, আমার মাথাটা আপনাদের কাছে আমি বেছে দিয়েছি মামা বাবু। সাগর, সাগর, আমি তোমাকে কি করবো আমি ভেবে পাচ্ছি মারুন, না। মারুন, দাঁড়িয়ে আছেন কেন মামা বাবু? মারুন, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? পায়ে জুতোটা খুলুন, আমার পিঠে বসিয়ে দিন, আচ্ছা করে বসিয়ে দিন। পিঠ দিয়ে দরদর করে রক্ত ঝরকা, আর সেই রক্ত দিয়ে আপনার এই চাকে চাকে সুসভ্য দেয়ালে আমি রক্তাক্ষরে লিখে যাব, পরাধীনতার রাজা ভাটা মারেছে, স্বাধীনতার ক্ষুদ্র উঠা, অনেক অনেক সুখের, অনেক শান্তির, অনেক সুখের। কুকুরকে ঠাকুরের আসনে বসাতে চেয়ে যে ভুল আমি করেছি, আজ তার প্রতিকার না করে কোনো উপায় নেই। না না না, যে আমার একমাত্র আদরের দুলাল শান্তনুর বুকটা হাহাকারে ভরিয়ে দিয়েছেন, বন্ধুপুত্র হলেও আমি তাকে ক্ষমা করব না, কিছুতেই না। পারছি না বাপি, আর আমি কিছুতেই পারছি না। আর কতক্ষণ না খেয়ে থাকবো? কার সঙ্গে পাউকা করে দেওয়া দুটো পাউরুটি খেয়ে আসি। আজ তোর বাবুল কথা ফিরে না আসা পর্যন্ত তোকে তো উপোস করে থাকতে হবে। কেন দেয়াল বাউল কাকা ফিরতে এত দেরি করছে? ওরে বাবা, গানকে পয়সা রোজগার করাকে চাচ্ছি খালি কথা। আজকাল রেডিওর মানে গান শুনে শুনে লোকের গান সারা বলা হয়ে গেছে। পৃথিবীর বাবুদের গানে মুক্ত হয়ে
শালা আজ দেখছি আমার নসিবটাই খারাপ। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দুইটা পকেটও করতে পারলাম না, আর সিনেমার ব্ল্যাক টিকেট বিক্রি করে তেমন কোনো পয়সা রোজগার হলো না। কে কে তোমরা? আমি তোর বাবা। তোমার একটা হাত কারখানায় কাজ করতে কাটা গেছে বাবা। কিন্তু তুই এখন আছিস কোথায় বাবা? বলছিস কি বাবা? যেখানেই থাকি আর যাই করি সে খবর তোমাদের দরকার কি? এই বেশ আজ হয়েছে তোমাদের? বিক্রি করতে বেরিয়েছি বুঝি না? কেন কেন? তোমার সাথে সাগর বুঝি তোমাকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছে, তাই না? তোর বাড়িটা সাগর তখন ছেলে আমাদের ভাগ্যের তোর। কর্তা, সারাদিন কিছু খাইনি, দাও না দুটো টাকা। আবার! টাকাকে খোলা মুশকি যে আমি পয়সা থেকে উড়িয়ে নিয়েছি, একটি টাকা হতে বলো। কাল হয় বাবা, মানে এতগুলো টাকা তোর হাতের মুখে থেকে তুই প্যান্টের পকেটে রাখিস তো। তাই বলছিলাম তোর ছোট ভাইটার যদি দুটো টাকা ভাই কে ভাই? আমি তো তোমাকে চিনি না, আমার তো কোনো ভাই নেই। আমি বলছি তুমি সামনে থেকে সরে দাঁড়াও, আমি এখন যাবো। আর তাছাড়া রাস্তায় অনেক লোকজন চলছে, আর আমার এখন বন্ধু বান্ধবের কোনো অভাব নেই। আমি তোমাদের সাথে কথা বলছি, এই কথা যদি কেউ দেখতে পাই তবে আমার পেস্টিজ যাবে। কি বললি? একবার বল, কতবার বলবো? তুই কি আমার সেই সন্তান? ওরে সন্তান, তোর নিজের জন্মদাতা বাবার সঙ্গে কথা বলতে তোর মান সম্মান যাবে। যাবে ভাইকে যাবে। তোমাদের মতো ভিখারির সঙ্গে কথা বলবো, এমনকি তোমাদের পরিচয় দিতে আমি ঘৃণা করি। আর তাছাড়া আমার বাবা অনেক আগেই মারা গেছে। সব করে খাবো। একটি পয়সা আমি দেবো না। পাচার ছাড় বলছি। দয়াকর সৈকত, তুই দয়াকর। ওরে বাবা হয়ে আমি নিজের জন্য চাইছি না, তোর এই ছোট ভাইটার জন্য। তোর কাছে আমি একটি টাকা ভিক্ষে চাইছি, জানিস আজ 3 দিন আমি খেতে দিতে পারি না, পানের জল খেয়ে আছে। দে বাবা, দে বাবা, দে। দেবো দেবো।
সন্তানেরা আমায় কষ্ট দিল, আমি যেন তাদের কষ্ট না দিই। কিন্তু আজ আমি কোথায় যাব? কবে 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 আমার মৃত্যুর সময় আমার এই অঞ্চলের কালি দিয়ে শুধু একটা কথা বড় বড় করে লিখে যাব, ভগবান তাকে কাঙাল তাতে নেই কোনো খবর করে কেঁদো না। চুপ কর বাবু, চুপ কর। আমি রোজগারের পয়সায় আমি মদ খাবো, জুয়া খেলবো, মেয়ে ছেলে দিয়ে ফুর্তি করবো, তুমি এদের মতো আমি চিৎকার করি না। কথা দাও, আমি মরে গেলাম। হ্যালো, বাবুল ভাই, যে ছেলে রাতে মেরে আজ দূরে চলে গেল, আজ তুমি পর হয়েও আমাদের দুঃখের ভার। তোমার যখন কারখানার কাজ ছিল, তুমিও কতদিন আমার খিদের অন্ন জুগিয়েছো। বাবু কাকা, আমার বড় খিদে পেয়েছে। আয় আয় রে বাবা, আয় আয় আমার কাছে আয়। চল চল বাবা, চল চল এই দোকানে যাই। আজকের দিনটা বাবুল কাকার পয়সায় খাবি, চল এই দোকানে যাই। কাল কাল সকালে হয়তো আমি দেশে চলে যাব। জানি না আর কোনোদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে কিনা। তোমার দেশ কোথায় বাবু কাকা? বাংলাদেশ, সেখানে হাঙ্গামা হয়েছিল, তাই তো আমি এখানে এসেছিলাম। এখন হাঙ্গামা থেমে গেছে, আমার তো এবার যেতে হবে। এসো বাবা, এসো কালিদা, এসো। বাউলও চলে যাবে, বিছানা কালির চরণ, এবার তুই কোথায় যাবি, কি করবি? পথ খোঁজ রে হতভাগা, বাঁচার পথ খোঁজ।
দাসপাড়ায় যে অভিনয় শুনলাম, স্বামী সীতা জ্বলছে, আমার এই কাকা যে অভিনয় করেছে সবাই নীরব হয়ে শুনেছে। আমি সিরাজপুর জনতা ডে অর্ডারের পক্ষ থেকে প্রোভাইডার মোহাম্মদ রফিকুল ইসলাম আমার কাকাকে আমি কিছু টাকা দিয়ে তাকে উপহার দিচ্ছি। ঘরে